রান্না হচ্ছে ফুলকপি আলুর তরকারি বড়ি দিয়ে। বড়িটা ফুলকপিটা আগে ভেজে নিয়েছি লাল লাল করে, ভেজে নিয়ে এখন আলুটা দিয়ে দিয়েছি হচ্ছে তোমার এতে তেলের মধ্যে, জিরে ফোড়ন দিয়েছি কিছুটা, নুন হলুদ সবটাই স্বাদ মতন দিয়ে দিচ্ছি, বেশি ঝাল দেব না, লঙ্কার গুঁড়ো অল্প দেব। আদা জিরে বাটা দিচ্ছি, 4 চা চামচ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেল, তারপরে যে আগে থেকে ফুলকপিটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেব। হ্যাঁ দিয়ে দাও। আমি একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা কষানোর জন্য একটু জলটা দিতে লাগে। দিয়ে দাও। ফুলকপি আলুর তরকারি কিন্তু বড়ি দিয়ে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, তাই না? এরকম ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, নিচে বড়ি আছে, বড়িগুলো ভাজা হয়ে গেছে। ফুলকপিটা আরেকটু সিদ্ধ হবে, সেদিকে করে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে তারপর ফুলকপি বড়িটা দেবো। আলুটা এখনো সিদ্ধ হয়নি। মশলাটা কিন্তু আরেকটু কষাতে হবে, কষানো হলে এতে ফুলকপি আর বড়িটা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। তাতে কী হবে, ফুলকপিটার এখনকার বড়ি তো জানো বড়ও হয় না, সিদ্ধও সেরকম হয় না, জাস্ট একটু হালকা নরম হয়, ওই জন্য বড়িটাও দিয়ে দেবো। দিয়ে দিলেও সেই শেষ অবধি দেখবে বড়ি আর মানে গলে, আগে ভয় থাকতো যে বড়ি গলে যাবে, বড়ি হয়ে যাবে, এখন আর সেটা হয় না দেখেছি, জানি না। তো এবার ঢেকে ঢেকে রান্নাটা করব। ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হবে ছোট্ট কোনো একটা ভিডিও নিয়ে। আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়েছে, আর হাওয়া ছাড়ছে, মেঘলা মেঘলা আকাশ। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা, আবার পরে দেখা হবে ছোট্ট কোনো একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা।